হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আরো একটি লং ভিডিও নিয়ে। আর এখন বর্তমানে যেখানে আমাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুয়াকাটা একটা ফুলের নার্সারিতে। তো মিলন মেলায় যখন গেছিলাম এটা তখনকার ভিডিও। তো হঠাৎ করে ওই প্রোগ্রামে বসে আমার জুতো ছিঁড়ে যায়। তো জুতো কেনার জন্য আমরা রাখাইন মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। তখন পথে এই নার্সারিটা আর কি পাইলাম। তো ঢুকে ভাবলাম একটু ভিডিও করি, ছবি তুলি। মূলত ফুলগুলো অনেক সুন্দর লাগছিল। আর এখান থেকে জুতো কেনার পর ভাবলাম একটু বিচের কাছে যখন এসেছি একটু বিচে যাই। কারণ ওখানে প্রোগ্রাম চলতেছিল। যদিও ওটা দুপুর টাইম ছিল। খাওয়া দাওয়া রাইখা আমরা এখানে চলে আসছি ভিডিও করার জন্য। লাস্টে আমাদেরকে রফিক ফোন দিয়ে নিয়েছে যে তোরা কোথায় আছিস, সেখানে তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, চলে আয়। কিন্তু আমরা তো ছবি ভিডিও করায় প্রচুর পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছি। একবার মনে হচ্ছিল যে আমি যাই দৌড়ে গিয়ে সাগরের পানিতে একেবারে চুবান টুবান খাইয়ে আসি। আবার আরেকবার মনে হচ্ছিল যে আমি যদি জুবান খাইতে যাই, আমি তো কোনো জামা কাপড় নিয়ে আসি নাই, কারণ আমি একেবারে চলে এসেছি মানে পুরো দিনটার জন্য রেডি হয়ে একেবারে সন্ধ্যায় বাসায় যাব, মানে সকাল টু সন্ধ্যা। তো আমি যদি এখন এখানে পানির মধ্যে লাফ দিয়ে দৌড়ে ভিজতে যাই, চুবানি খেতে যাই, তাহলে আমি জামা কাপড় কোথায় পাবো, চেঞ্জ কিভাবে করব। তারপরও বললেন না, আমি একেবারে ওই স্পিড বোটের কাছে গেছিলাম। তখন হয়েছে কি, সম্পূর্ণ একটা বড় ঢেউ এসে আমাকে অর্ধেকের মতো ভিজাই দিছে। আর এই সেই ভিজে জামা কাপড় নিয়ে আমাকে পুরো শীতের মধ্যে রাত্র অব্দি থাকতে হয়েছে। মানে একেবারে বিরক্তিকর একটা অবস্থা ছিল। এরপরে আবার রফিক বারবার ফোন দিয়ে আমাদেরকে নিতেছিল যে তাড়াতাড়ি চলে আয়। তারপর আমরা আবার কি করলাম, এখান থেকে বিচ থেকে উঠে তারপর একটা ভ্যানে করে আমরা আমরা যে হোটেলে আসি প্রোগ্রাম করছে আমাদের মিলন মেলার, সেখানে চলে গেলাম। আর ওখানে যাওয়ার পর দেখি আসলেই সবার খাওয়া দাওয়া প্রায় মানে শুরু হয়ে গেছে। একদল অলরেডি খেয়ে উঠে গেছে এবং আর এক দল বসেছে। তো আমরাও ওদের ওখানে গিয়ে বসে পড়লাম। কিন্তু আমার এখানে আবার মানে আনইজি লাগতেছিল, কারণ হচ্ছে আমি না কেমন জানি সবার সামনে বসে খেতে পারি না, তার কারণে। আমার খিদে লাগলে কেন আমি চিনিয়া খাও দে আমি খাবো আমি খাবো ভাত দিয়ে বহাই রাখছি কিছু খাই না কানা কোড়া কিন্তু গিলে লাবি চশমাটা খোল, কানা কোড়া গিলে লাবি লবণ করি ভাই, আমি ছুটি করে যাই খাওয়ার রিভিউ দাও। খাবার দিবে না আমার আমার পানি খেয়ে গেছে পানি খেয়া রাইস লাগবে ভাইয়া। তো আমি আর মামুন একই পাশাপাশি বসেছি, কারণ আমি যেখানে বসেছিলাম ওখান থেকে আর কি কাউকে সরাসরি দেখায় না। আর আমার একটু আড়াল আপটারই বেশি পছন্দ, কারণ সবার সামনে খেতে পারি না। আর এরপর দুজনে ক্যামেরা নিয়ে টানাটানি শুরু করছি, কে কার দিকে ক্যামেরা দিবে, কতক্ষণ ওর দিকে ক্যামেরা ঘুরে, কতক্ষণ আমি আমার দিকে ক্যামেরা ঘুরে, এইটাই চলতেছে। আমরা পারি না আজ দেখাইতে আর হে চামচ দেখাইতে আমরা খাইতেছি এক হালায় আই উঠতে পারে এবার ভিডিও আমরা ক্যামেরা নিয়ে তোমরা খালি তোমাকে তো বলিও না দেখছেন আপনারা। তো এক এক করে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করতেছে, একদল উঠতেছে তো আর একদল বসতেছে। আর আমার পুরো টিমের বন্ধুরা আর কি যারা আছে এখানে, যারা দায়িত্বে ছিল, তারা খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছে, সবাইকে সুন্দরভাবে খাবার পরিবেশন করতেছে। আর এই দেখুন আমি র্যাপিং পেপার দিয়ে গিফট আটকাচ্ছি। আর এই গিফটগুলো হচ্ছে লটারির 13টা পুরস্কার আর কি। সেই 13টা পুরস্কারের কয়টা, 3টা না যেন 4টা আর কি র্যাপিং পেপারে পেঁচানো হয় নাই, হয়তোবা র্যাপিং পেপার ছিল না, পরে আনছে। আর আমি দেখলাম যে ওখানে ওরাই করতেছে, তো আমি বললাম যে আমিও করব। আর এই ওর সাথে আর কি করে গিফট গুলো র্যাপিং পেপারে আটকেছি, কিন্তু ওর নামটা আমার ঠিক মনে নাই, ভুলে গেছি।
আমি আসলে কথায়, কথায় সব ভুলে যাই, মনে থাকে না। তো ওকে আমি তখন বলতেছিলাম, "ভাই আমাকে ১ম পুরস্কারটা দিস রে ভাই।" ও বলতেছে, "যদি লটারিতে জিতো তাইলে পাবা, নাইলে না।" এই দেখুন আমার বন্ধুর অবস্থা, ছবি তুলতে আনছে আমার সাথে। আর এই দেখেন মাই কোন, হ্যাঁ এটা আমাকে তোর বান্ধবী, নতুন বান্ধবী পাইয়া তার সাথে ছবি তুলতেছে আর আমাকে গেছে ভুইলা। তো মামুনকে আর নুসাইবাকে একটু চেতাইলাম যে, "সুযোগ পাইলে তুই মায়েদের সাথে ছবি তুলোস।" আর এই যে দেখুন বন্ধু সোহেল, ও এখানে দাঁড়াইয়া ছবি তুলতেছিল। তো ওকে নিয়েও আমরা মজা করতেছি। তো ও আমাদের সাথে মজায় অংশগ্রহণ করছে। ও বলতেছে, "এই গাড়িটা আমার।" আর মামুন বলতেছে, ও কিন্তু চাপা মারতেছে, "এই গাড়িটা ওর না।" যাই হোক, সব মিলিয়ে খুব ভালো মজা করলাম। কোথা থেকে দুইজন বন্ধু? পটুয়াখালী দক্ষিণ থানা লক্ষ্মীপুরের বন্ধু নাম কি? নাম কি? আর পটুয়াখালীর বন্ধু? মোহাম্মদ মানসুর। ওকে, আমার দুই বন্ধুর সাথে দেখা হয়ে গেল, তাও এই মিলন মেলা কষ্ট করে ক্যামেরাম্যান আমার একটু করলেন। আর এই কে সরি আরমান আর মামুন আমার ক্যামেরাম্যান। কথা কম না, আমি কথা বলবো না। কেন? লাইক কমেন্ট তারপর শেয়ার ফলো লিখেছে। ভাইরা আমরা সবাই লাইক কমেন্ট ফলো শেয়ার করে দিয়েন, আমি কথা কম না। তো দেখতে দেখতে সময়ে সন্ধ্যা হয়ে গেল। আর এই সময়টা একটু টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, দেখতেই পাচ্ছেন অন্ধকার। আর বাকি যারা আছে তারা অনেকেই ভিতরে প্রোগ্রাম চলতেছে, সেখানে কিছু সংখ্যক বাইরে বের হয়েছে, তাদের আর কি আমার মতো গানের শব্দে কান ফেটে যাচ্ছিল, তাই বাইরে বের হয়ে এসেছে। আর আমি মূলত ভিডিওর জন্য বের হয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব, কারণ অনেক লং হয়ে যাচ্ছে। তো আপনারা যদি পরের অংশ দেখার ইচ্ছুক থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিলন মেলার বাকি অংশ নিয়ে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।